আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গতকালকে দেখলাম ওই যেই পুলিশটায় বাংলাদেশের যেই ওসিডায় থানার মধ্যে বলছে আমার ছেলে হইলে তারে আমি ব্রাশ পায়ে করে মেরে ফেলতাম, সে থানা থাইরা পালাইছে। সুন্নি ওলামাই কেরাম আজকে এক সপ্তাহ যাবৎ বাংলাদেশ প্রত্যেকটা এলাকায় এলাকায় আজকে সেই গণমিছিল আন্দোলন জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, গতকাল রাত্রে দেখলাম রে, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ওই ওসি মেয়ে লইয়া ধরা খাইছে। জোরে কে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কনা নাউজুবিল্লাহ। হেরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই ওসি যখন পলাইয়া গেছে এখন দেখা যায় এবং জনগণ যায় ওখানে মিডিয়া যায় যখন পৌঁছে গেল তার তালাশি তো চলতে আছে। কথা কোন ঠিক কিনা? এবার গিয়েছি কিসের তওবার কিসের ইস্তেগফার, কারণ এক ভাই আরেক ভাইরে মারতে কোনো দ্বিধা বন্ধ করে নাই। কথা কোন ঠিক কিনা? কোনো দ্বিধাবোধ নাই, তার সংকুচিত হয় না। নতুবা আমাদের এই যে 26শে এপ্রিল, কারণ এটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে বৈষম্য দূর করলাম, ভালো কথা। এখন যেই বৈষম্য তোমরা সৃষ্টি করে দিয়েছ, আসলে কি এটা ইমানদারের কাজ হইতে পারেনি? কথা বলেন পারেনি? এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। কারণ বৈষম্য দূর করার জন্য এত আন্দোলন করলা, এত কিছু করলা, এখন নিজেরাই তো বৈষম্য তৈরি করতেছ। কারবালার জমিনে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে ইমাম হোসাইন। আর বৈষম্য তো তৈরি করেছিল বৈষম্য তৈরি করেছিল ইয়াজিদ। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমানে বৈষম্য তৈরি করলা প্রশাসন। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? কারবালার ইতিহাস আমাদের জানা আছে, আমরা কারবালা দেখি নাই, কিন্তু কারবালার কথা আমাদের জানা আছে। আমরা 2025 সালে কারবালার কিছু নমুনা দেখলাম। কথা কোন ঠিক কিনা? এই কারবালার নমুনা একটা সুন্নি আলেমকে, ওই যে আপনার গাজীপুরের যে সুন্নি আলেমকে মাওলানা রইসুদ্দিন সাহেবকে যারা হত্যা করেছে, নির্মম নির্যাতন ভাবে নিষ্পেষিত করে দিয়েছে, যার জীবনটা কাতরানো অবস্থার মধ্যে তাকে মিথ্যা অপবাদ দিয়ে, বলৎকারের অপবাদ দিয়ে তাকে ইন্তেকাল করার রাস্তায় পৌঁছায়া দিয়েছে। জোরে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? কোন সুন্নি আলেম আজ পর্যন্ত কোন মিডিয়ায় কোন ব্যক্তিত্বের মধ্যে আমাদের জিন্দেগিতে কখনো শুনি নাই যে সুন্নি আলেমরা বলৎকার করছে। কথা কোন ঠিক কিনা? সুন্নি একটা পিসাব বলৎকার করছে এমন ধরনের কোন রেকর্ড বাংলাদেশে নাই। যতগুলা আলেম, যতগুলা রেকর্ড হয়েছে কওমিদের অঙ্গনে। কথা বলেন ঠিক কিনা? হায়রে ইমানদার মুসলমান, কিন্তু আজকে সুন্নি আলেমরা 26শে এপ্রিল মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন যখন আমরা করেছিলাম, ওই 26 তারিখের ঢাকার জমিনের ভিতরে ওই লোকটাও গাজীপুর থেকে সুন্নি সরল মনা মানুষদেরকে বোঝাইয়া আজকে ফিলিস্তিনের পক্ষে সুন্নি জামাতের ডাকে সাড়া দিয়েছে। জোরে কোন মারহাবা। ওই মাওলানা রইসুদ্দিন সাহেব, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি। জোরে কোন আল্লাহু আকবার। উনি যখন মানুষ নিয়ে এসেছেন যেখানে ইমামতি করতেছে, ওই ইমামতির জায়গাটা বেশি ভালো না। লিবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। আমার নবী ১৫০০ বছর আগে এই ওয়াজটা কইরা জানাইয়া দিছে, উম্মত উপরে সুরতে সেকেলে একেবারে লেবাসে দেখবা ইমানদার পাক্কা মুমিন, কিন্তু ভিতরে হইল শয়তানি। ভিতরে কি? শয়তানের হাড্ডি, ভিতরে হইল মুনাফিকি, ভিতরে হইল কাফের সিল। এই রইসুদ্দিন মাওলানাকে যারা নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে, তাদের উপরও তো দাড়ি ছিল, লেবাস ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ, একজন মুসলমান আরেক মুসলমানকে মিছিলে যাওয়ার উদ্দেশ্য করে, কেন্দ্র করে, গত রমজানের ভিতরেই ওনাকে তারাবির নামাজে অ্যাটাক করার চেষ্টা করেছে। জোরে কোনা নাউজুবিল্লাহ মিন যালিক। এরে রমজান মাসে তারাবির নামাজে কয় 8 রাকাত না 20 রাকাত আপনি 8 রাকাত ছড়াইবেন, এগুলা মিডিয়ার মাধ্যমে বর্তমানে সব প্রচার হচ্ছে। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু উনাকে নাস্তা খাইতেছে পরের দিন 27 এপ্রিলে, নাস্তা খাওয়ার থেকে নিয়ে আসছে জোর করে উঠাইয়া, আর না উনাকে এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে অত্যাচার করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে এমন ভাবে অত্যাচার করেছে, আমার আল্লাহ সেটা কখনো সহ্য করবে?
আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গতকালকে দেখলাম ওই যেই পুলিশটায় বাংলাদেশের যে ওসিডায় থানার মধ্যে বলছে আমার ছেলে হইলে তারে আমি ব্রাশ পায় করে মেরে ফেলতাম। সে থানা থাইরা পালাইছে। সুন্নি ওলামাই কেরাম আজকে এক সপ্তাহ যাবৎ বাংলাদেশ প্রত্যেকটা এলাকায় এলাকায় আজকে সেই গণমিছিল আন্দোলন জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, গতকাল রাত্রে দেখলাম রে, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ওই ওসি মেয়ে লইয়া ধরা খাইছে। জোরে কে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কনা নাউজুবিল্লাহ। হেরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই ওসি যখন পলাইয়া গেছে এখন দেখা যায় এবং জনগণ যায় ওখানে মিডিয়া যায় যখন পৌঁছে গেল তার তালাশি তো চলতে আছে। কথা কোন ঠিক কিনা? এবার দেখতেছে ওই জায়গায় এক রুমের ভিতরে মহিলার সাথে ধরা। জোরে কোনা নাউজুবিল্লাহ। তাহলে বলৎকার কি সুন্নিরা করলো না তোরা করলি? কথা কোন ঠিক না ব্যাঠিক? কিন্তু আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, গাজার অবস্থা যারা এমন ভাবে করে দিয়েছে, নৃশংসভাবে হত্যা করে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেয় নাই। লাবার আগুন লাগা আজকে ইসরায়েল ধ্বংস হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, কারণ তাদের পক্ষে ওই মজলুমদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দোয়া করে, হক্কানি পীর মাশায়েখরা দোয়া করে। আল্লাহ তাদের দোয়া কখনো ফিরাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার ভাই মাওলানা রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করে দিয়েছে, তারে কারবালার মাঠ তৈরি করে দিয়েছে। এটা কেমন পুলিশ? মানুষ যখন অন্যায়ের শিকার হয়ে যায়, মানুষ যখন বৈষম্যের শিকার হয়ে যায়, মানুষ যখন নির্যাতন নিষ্পীড়ন যখন হয়ে যায়, তখন একটাই আশ্রয় কেন্দ্র থাকে, ওইটা হলো প্রশাসন। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই প্রশাসনের আশ্রয় মানুষের ডাকাইত হোক, খুনি হোক, চোর হোক, বাটপার হোক, যেই হোক না কেন, ওই মানুষটা যখন আইনের আওতায় যখন চলে যায় তখন আইনের লোকের কাজ হলো আইনের দায়িত্ব পালন করা, তাকে আগে চিকিৎসা করা। কিন্তু আমার ভাই রইসউদ্দিন চিকিৎসার কথা বারবার বলেছিল, তাকে চিকিৎসা করে নাই, তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই। আবার গাড়ির মধ্যে যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম, গাড়ির মধ্যে পানি চাইছিল, সে যখন পানি দিয়েছিল মুখের কাছে পানির বোতলটা নিয়ে আবার পানিটা নিয়ে গেছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? লোকটা মিছিল করেছে, তার অন্যায় কি ছিল? ফিলিস্তিনের মজলুমদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সাড়া দিয়েছে। এটাই যদি অন্যায় হয় তাহলে তোমরা যেই কর্মগুলি করতেছ ওইটা কি তোমার মনে করতেছ ন্যায়? আসলে তোমরা যেটা ন্যায় মনে করো ওইটাই আসলে অন্যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল এই জন্য সারা বাংলাদেশের মুসলমান ইমানদার সারা দেশের ভিতরে মিছিল মিটিং নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আন্দোলন চলে উঠছে, দুর্বার আন্দোলন, কিন্তু এই পর্যন্ত মামলাটা পর্যন্ত নেয় নাই। তাহলে এটা কি আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি? কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বৈষম্যের শিকার মুসলমান হয়ে গেছে, বৈষম্যের শিকার সুন্নিরা আমরা হয়ে গেছি। আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্যাগ লাগাইয়া তারা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আসলে ট্যাগ যত লাগাইতে পারবা, যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা আমাদের সাথে আছে, কোনো ট্যাগ আমাদের কোনো কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। সকলে মোহাব্বতে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আইরে ইমানদার মুসলমান, মূল ঘটনাটা ঘটাইছে, মূল ঘটনাটা ঘটাইছে আহলে হাদিসের লোকেরা। তারা ওই মসজিদের পাশে আরেকটা মসজিদ করার চেষ্টা করেছে। তখন উনি কি করেছেন? যেহেতু আলেম মানুষ, কোরআন সুন্নাত আলোকে বলে দিয়েছেন এইটা হলো সুন্নিদের আকীদা আর এইটা হলো আহলে হাদিসের আকীদা। আল্লাহু আকবার কোন। ওখান থেকে তার শত্রুতা আমি আরম্ভ করে দিয়েছে। রমজানে অ্যাটাক করার চেষ্টা করেছে। উনি বলেছে না, তারাবির নামাজ 8 রাকাত না, হাদিস দ্বারা স্পষ্টভাবে পাওয়া যায় তারাবির নামাজ 20 রাকাত। ওখান থেকে ওনার শত্রুতা আমি শুরু হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে এই সুন্নি আলেমরা সঠিক কোরআন হাদিসের রাস্তাগুলি দেখানটা বুঝি আমাদের অপরাধ? এটা তো আমাদের অপরাধ না। আমরা তো সঠিক কথাটাই জনগণের সামনে উঠাইয়া ধরতেছি। যারা মানে তারা মানলো, না মানলে এরা যার যার ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ কিয়াম করি, আমরা দুরূদ সালাম পড়ি, এটাই বুঝি আমাদের অপরাধ?
না রে না ইমানদার, আমরা তো মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ি নিজের কোনো কাজে না, আমরা আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে ফলো কইরা করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ পড়া যদি আমরা যদি এই আমলটা করি, আজকে একজন চলে গেছে নুরুল ইসলাম ফারুকী, আমরা দেখেন আজ থেকে 8 বছর আগে মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি এইভাবে কোরআন সুন্নাহর আলোচনাগুলি সঠিক পথের দিশারি উনি ইমানদার মুসলমানদের সাধারণ মানুষের অন্তঃকরণে উঠাইয়া দিয়েছিলেন। এটাই তার অপরাধ ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তার নৃশংসভাবে বাসার মধ্যে গিয়া গলা কেটে হত্যা করে দিয়েছে। আর গল্পখানে করেছে, এখন করেছে আমাদের 2025 সালে এখন মাওলানা রইসউদ্দিনকে করেছে। কথা বলেন ঠিক কিনা? কালকে যে আমারে করবে না এটার সীমা, এটার কি গ্যারান্টি আছে? এরপরে যে আপনাকে করবে না এটার কি গ্যারান্টি আছে? তাহলে ইমানদার মুসলমানের কাজ, ইমানদারের মুসলমানের কাজ এমন হতে পারে যদি কেউ না বুঝে তারে বুঝাইয়া নিতে হবে। এটাই হলো সুন্নাতের খেল, এটাই হলো সুন্নাতের আমল। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান। এই জন্য গত জুমার আলোচনায় একটা হাদিস বলে দিয়েছিলাম, যারা